চাল পটল বানানোর জন্য হাফ কাপ গোবিন্দভোগ চাল জলে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার আলু ও পটল কেটে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আলু ও পটলগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণে নুন দিয়ে আলু ও পটলগুলো হালকা ব্রাউন করে ভেজে তুলে রাখব। ওই তেলেই কাজু ও কিশমিশ হালকা করে ভেজে তুলে রাখব। গোটা গরম মশলা, তেজপাতা ও সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে একটা টমেটো কুচি দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে নিয়ে দিয়ে দেব। এবার 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে সমস্ত মশলাটা ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা জল ঝরিয়ে নিয়ে দিয়ে দেব। গোবিন্দভোগ চালটা মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করব। এবার পরিমাণ মতো নুন দিয়ে নেব। নুনটা বুঝেই দিতে হবে, কারণ আলু পটল ভাজার সময় নুন দিয়েছিলাম। এবার আলু পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এদিকে সাইডে আমি গরম জল করে নিয়েছি। অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে কষাবো। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। এবার ঢাকা খুলে কাজু, কিশমিশ ও কাঁচা লঙ্কা দিয়ে দেব। আবারও একটু জল দিয়ে কষাবো। এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, পুরোটাই আমি গরম জলেই করব। এবার এখানে 1 চামচ চিনি দিয়ে দেব। এই চাল পটলটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। এই চাল পটল নামানোর আগে হাফ চামচ গরম মশলা ও 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব। নিরামিষের দিনে এই চাল পটল করলে খেতেও ভালো লাগে ও মুখের স্বাদটাও চেঞ্জ হয়। তো রেডি হয়ে গেল আমাদের চাল পটল।